পিরোজপুরের কচা নদীর তীরে পাড়েরহাট সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে সমুদ্র থেকে আহরণ করা মাছ বিক্রি করা হয়। আর এই মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই নদীর চরে গড়ে উঠেছে শুটকি পল্লী। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে তৈরি করা হয় ঢেলা, ফ্যাপসা, ছুরি, লইট্টা, চাপিলা সহ ৩৫ প্রজাতির মাছের শুটকি। বর্তমানে শুটকি তৈরির মৌসুম চলায় ব্যস্ত সময় পার করছে শুটকি তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা। সকালে মৎস্য বন্দর থেকে সামুদ্রিক মাছ কিনে শুটকি পল্লীতে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দেয় তারা। ব্যবসায়ীরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাছের শুটকি তৈরি করতে ৩ থেকে ৮ দিন সময় লাগে। সম্পূর্ণ নিরাপদ উপায়ে তৈরি এই শুটকির চাহিদা দিন দিন বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়। এই লবণটা মিশাবার উদ্দেশ্য হলো এই, আমাদের মাছটা একটু লবণ পানিটা পাইলে মাছটা শক্তও হয়, মাছটা খাইতেও আরাম হয়। এই জায়গায় পানি ওঠে, আরো পানি ওঠে, পানির কারণে আমরা মাছ পেলার শুকাইতে পারি না, আমরা অনেক কষ্ট হয়। সঠিকভাবে তদারকি করলে এই শুটকি পল্লী ঘিরে অনেক লোকের কর্মসংস্থান হবে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। এখানে শুটকি বিভিন্ন প্রান্তে বেচা বিক্রি হয়। তো যদি এটি কার্যক্রম বাস্তবায়িত হয় তাহলে আমরা পিরোজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে জনগণকে আমরা মানসম্মত এবং নিরাপদ শুটকি উপহার দিতে পারবো। শীত মৌসুমে এখানে ৯ থেকে ১০ মেট্রিক টন শুটকি উৎপাদন হয়ে থাকে, যার মূল্য প্রায় কোটি টাকা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।